কবর নিয়ে কিছু তথ্য। এই কথাগুলো শুনলে হয়তো আপনি আপনার পাপের কথা ভেবে কান্না করে ফেলবেন। লাশটি কবরে শুয়ে আছে। এক পাল পিঁপড়া নাক ও কানের ফুটো দিয়ে সারি বেঁধে ঢুকছে। একদল পিঁপড়া বিনের মধ্যে ঢুকে কুটকুট করে মগজ কাটতে লাগলো। আর একদল পিঁপড়া নাড়ি বুড়ি ফুটো করতে শুরু করলো। আহ, কি কষ্ট, কি যন্ত্রণা! একটা সাপ ঢুকে পড়েছে কবরে। বিশাল এক ফানা তুলে এক ছোবলে একটা চোখ তুলে মুহূর্তে গিলে ফেললো। পরক্ষণে আরেকটা ছোবল মেরে আরেকটা চোখ তুলে গিলে ফেললো। চোখবিহীন লাশটাকে কি ভয়ঙ্করই না দেখাচ্ছিল তখন। কোথায় থেকে চারটা দুষ্ট শিয়াল এসে খামচে কবরের মাটি সরাতে লাগলো। এক সময় তারা তাদের খাবারের সন্ধান পেয়ে গেল। হঠাৎ তৃষ্ণার্ত শিয়ালগুলো শরীরের পচাগলা অংশগুলো ধারালো দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়তে লাগলো। এক পর্যায়ে পেটের নাড়িভুড়ি নিয়ে মারামারি লেগে গেল। একজনের মুখ থেকে আরেকজন ছিনিয়ে নিচ্ছে মাংসের টুকরোগুলো। আহ, কি কষ্ট, কি যন্ত্রণা! বর্ষার পানিতে কবর ডুবে গেল। আপনার আমার লাশটি কবরের মধ্যে ভাসতে শুরু করলো। ভাসতে ভাসতে একবার উপরে উঠে আরেকবার নিচে ডুবে যায়। এভাবে চলতে থাকে লাশের লীলা খেলা। গ্রীষ্মকালে শরীরের মাংস পচতে শুরু করে। গরমের তাপে শরীর থেকে রস বের হয়ে পিঠের নিচে পানি জমে যায়। সেখান থেকে পোকার সৃষ্টি হয় এবং এসব পোকা কিলবিল কিলবিল করতে থাকে। লাশের শরীরটা পুরোটাই খেয়ে ফেলে এই পোকাগুলো। একসময় শরীরের মাংসগুলো বিলীন হয়ে যায়। অবশিষ্ট থাকে শুধু শরীরের হাড়গুলো। হিংসুটে প্রাসার নির্দয় মাটি সেই হাড়গুলো তার পাওনা অংশ হিসাবে তার মাটির সাথে মিশিয়ে ফেলে। আহ, কি যন্ত্রণা, কি কষ্ট! এভাবে বিলীন হয়ে যায় একজন মানব জাতির দেহ। কতই না রহস্য লুকিয়ে আছে এই কবরের মধ্যে। আপনি আমি যখন কবরের মধ্যে থাকবো, আমাদের চিৎকার কেউ শুনবে না। কবরের মধ্যে আমাদের আকুতি মিনতি চোখের পানির কোনোই দাম আসবে না। তখন কি ভাবছেন, মৃত্যুবরণ করবেন না? আরো কি রং তামাশা করার বাকি আছে? আচ্ছা, আজকেই যদি আমাদের জীবনের শেষ দিন হয়ে যায়, আমরা আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেব? হে যুবক যুবতী ভাই ও বোনেরা, তোমরা কি দেখছো না তোমাদের থেকেও কম বয়সী ছেলে মেয়েরা প্রত্যেক দিনই সেই অন্ধকার কবরে চলে যাচ্ছে? এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহ আমাদেরকে উত্তম কিছুই দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। আমার ফলোয়ারগুলোর কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবা, যেন সবাই শুনতে পারে, সবাই বুঝতে পারে। তো গাইস, এমন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার আইডিটা ফলো করে দিও। আর আমার আইডির নাম হচ্ছে ইসমি নাই। তো গাইস, নতুন কোন ইসলামিক ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ গাইস।